কাতলা মাছের কালিয়া কিন্তু হয়ে গেল। কালারটা যা এসছে না, দারুণ এসছে কালারটা। মাটনটা দিয়ে দিয়েছে, এবার মাটন দিয়ে কষানো হবে। মশলা কষানো কমপ্লিট। আমাদের কালকের অনুষ্ঠানের রেশ এখনো কিন্তু যায়নি। আমার কাকিমা কিন্তু আমার থেকে ছোট, সে হচ্ছে জোগাড় যন্ত্র করছে। এই দেখো, কালকেই কত সুন্দর প্যান্ডেল ছিল, আজকে সব খুলে ফেলেছে। আজকে নেয়া নেয়া লাগছে। বাপি আর আমি আসলাম পিউ দিদিদের বাড়িতে, এসব শুকিয়ে যাচ্ছে। রান্নার প্রিপারেশন হবে আজকে, আমাদের এখানে পিকনিক আছে। চলো। তুমি চান হয়ে গেল, চান হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আজ হলো গণেশ পুজোর পরের দিন, মানে হচ্ছে 8 সেপ্টেম্বর। আর পিকু দিদিদের বাড়িতে চলে এসেছি, কারণ হচ্ছে সবাই মিলে আজকে একটা পিকনিক হবে, যারা ওদের আত্মীয় স্বজন সব ছিল সেদিনকে। আর আমরা তো সুদীপকেও থাকতে বলা হয়েছিল, কিন্তু ওর টিউশন ছিল, তার জন্য তো চলে গেছে আগের দিনই বাবা মাকে নিয়ে, তোমরা তো দেখলেই। তো আজকে টিফিন থেকে শুরু হবে দুপুরের খাওয়া দাওয়া। তো চলো। আর এখানে কথাবার্তা কি হচ্ছে বলো তো, ওই মিষ্টিটা কোথায় মানে এত ভালো ছিল, তারপরে মিষ্টিটা কি টকটক হয়ে গেছে কিনা, এই সমস্ত নানা রকম কথাবার্তা চলছে। তো বাবা সকালবেলা টিফিনটা কিনে নিয়ে এসেছিলো, বাইরে থেকেই নিয়ে এসেছিলো। আর দুপুরবেলা মেনুতে আছে অনেক কিছু। তো চলো দেখি কি কি আছে। কি আছে একটু দেখে দিই, কি যেন বলে এই পরোটাটাকে, তো এমনি কি পরোটা বলে। তার সাথে হচ্ছে এটা কি ডাল, এটা ডাল আলু আর হচ্ছে ছোলার একটা তরকারি। কোনটা এইটা? দুটো তিনটে আছে। হ্যাঁ, এডিট করে তারপরে মানে এই যে আমরা যে কথা বলছি সব ভয়েস আউট। বাপুদা ঢালছে দেব। এই দিয়ে আমাদের কালকের অনুষ্ঠানের রেশ এখনো কিন্তু যায়নি। দেখো মামাটা ধরো তো, পড়ে গেলে প্লেট প্রচন্ড। এই দেখো, আমরা এখন কালকি সিনেমা দেখছি সবাই। আমি বলবো বাপি পালাচ্ছে, মিষ্টি খেয়েছে, মিষ্টি খেয়ে পালাচ্ছে। দাদা আছে, পাপুদা আছে, পিউদি আছে, বৌদি আছে। বৌদি হচ্ছে এই দাদার বউ, মানে বড় বৌদি। আর আমি আছি। আমার কাকিমা, আমার কাকিমা কিন্তু আমার থেকে ছোট, সে হচ্ছে জোগাড় যন্ত্র করছে। হ্যাঁ, এটাই বিষয়। আচ্ছা, আর এদিকে হচ্ছে সুপ্রিয়াদি রান্না করছে। কাতলা মাছ বাবা সকালবেলা এনে দিয়েছে। কাতলা তো এটাকে বলে, হ্যাঁ সব কাতলা মাছ মনে হয়। আর এখানে মাটনটা, কাতলা মাছের কালিয়া হবে। আমাদের সুপ্রিয়াদি তুখোর রান্না করে, সেটা আমাদের খাওয়াবে। আর হচ্ছে এখানে মাটনটা ম্যারিনেট করতে, এখন এর মধ্যে শুধু জাস্ট লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখানো হবে, তাই তো? আজকে আমাদের পিকনিক হবে 13-14 জনের মিলে। এই আমরাও 3 জন আছি। আরে ওই তো সব 15-16 জন সব হবে। কত? আরে তোমাকে বাদ দেওয়া যাবে নাকি? দাদা সবসময় বলে তোমার রান্নাঘর। ঠিক আছে, আমার রান্নাঘর, আমি এবারই মেম্বার। হ্যাঁ, মেম্বারই তো। এখন এই জানলাটাতে এইটা করে দিয়েছে, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এবার পরিষ্কার পরিষ্কার লাগছে একটু বেশি। ম্যারিনেশনের পরে এখন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর এটা মানে পিসিমুনির জন্য কাটা না? হ্যাঁ হ্যাঁ। এই এরকম এইটা কত লিটারের হবে গো? 1 লিটার? ওটা 1 লিটার। হ্যাঁ, এবারটা কিনতে হবে। আমার ছোট ছোট জিনিস খুব ভালো লাগে। আর এই হচ্ছে আমার কাকু, এই কাকিমা। আমি বারবার করে শঙ্করী দি বলে ফেলছি, আমাদের বাড়িতে জানেন ইয়ে সুপ্রিয়া দি কি বলে, কাতলা মাছের কালিয়া কিন্তু হয়ে গেল। কালারটা যা এসছে না, দারুণ এসছে কালারটা। আহা হা, এখনই তো লোভ লাগছে, দারুণ দারুণ। আর এখানে তো কাকিমা মাংসের জন্য আলু কাটছে। এখানে মাংসটা রান্না করবে। কাকু একদম শেফের মতো গামছা নিয়ে নিয়েছে গায়ে, তেল ঢেলে দিল। আমাদের সৌভাগ্য যে কাকুর হাতে আজকে রান্না খাবো। ভালো তো হবেই। বিরিয়ানি হাঁড়ি, হ্যাঁ
এবার গোটা গরম মশলা পড়বে। বাইরে রান্না করাই ভালো। গরম, হ্যাঁ গরম, হ্যাঁ। গোটা গরম মশলা পড়ে গেল, তেজপাতা, শুকনো লঙ্কা, কাকিমা সব জোগাড় করে দিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়েছে। পেঁয়াজ কেটে দিয়েছে, সব কেটে দিয়েছে। গোটা জিরে দিয়ে দিল। নুন আছে? নুন আছে না? নুন নেই। কাকু এখনই তো দারুণ গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ মাটনটা দিয়ে দিয়েছে, এবার মাটন দিয়ে কষানো হবে। মশলা কষানো কমপ্লিট। এখনই কি ভালো গন্ধ বেরোচ্ছে না? কি গো তুমি দেখতে এসছো? হ্যাঁ ওই দেখো, ওই দেখো, ওই দেখা পিসিমণি ওকে আবার কি দেখাচ্ছে। ও ভাবছে কোথার থেকে বেরোচ্ছে এগুলো। এটা তো ফুললি অটোমেটিক, ওই জন্য। দাও একটু খাই, দাও দাও। ও বাবা দিতে আসছে, দেখো কি ভালো, কি টেস্টি টেস্টি, কি টেস্টি হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এই দেখো ছেলে এখানে রান্না করছে আর বাবা ওখানে রান্না করছে। তোমার ছেলেও তো রান্না করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ রান্না করে তো, দেখি কতটা হলো। বাহ, আমাদের মাংস হয়েই গেছে প্রায়, শুধু ফুটছে আর কিছুক্ষণ পরে হয়ে যাবে। দারুণ গন্ধ বেরিয়েছে। রান্না ভালো করেছে সুপ্রিয়া দি। কাতলা মাছটা তখন দেখলাম সুন্দর টেস্ট হয়েছে, আমাকে টেস্ট করালো, ওদেরও খাওয়া হয়ে গেল। তুমি মাছ খেয়েছো? এই যে পুচকু, মাছ খেয়েছো? তো আমিও এবার বসে পড়েছি। আর মেনুতে আজকে খুব বেশি আইটেম রাখা হয়নি, যেহেতু গতকালকে খাওয়া দাওয়া ছিল, তার জন্য কাতলা মাছের কালিয়া আর হচ্ছে মাটন, চাটনি, আর ছিল হচ্ছে দই, আম দই। তো কাতলা মাছের কালিয়াটা তো বেশ ভালো হয়েছে। আমি একটুখানি খেয়ে দেখলাম, প্রথমেই আমাকে টেস্ট করে দেখিয়েছিল যদিও। তো তারপরে দেখো বাবার পাতে মাটন পড়ে গেছে। আর আলুটা জানো তো এখন কি মিশিয়ে দিচ্ছে, কোনো কোনো আলু খুব ভালো সিদ্ধ হচ্ছে, আবার কোনো কোনো আলুর ভেতর থেকে শক্ত থাকছে, বোঝা যাচ্ছে না। তোমার চন্দ্রমুখী বলে অন্য আলু মিশিয়ে দিচ্ছে। তো মাংসের কালারটা দেখে তো বুঝতেই পারছো। আর এই যে কাকুর কথা বলছি, এই কাকু হচ্ছে আমার বাবার মাস্তুতো ভাই হয়, মানে একদম ছোট মাসির ছেলে। তো আর ওই কাকিমার বাবার বাড়িও কিন্তু জানো তো সোনারপুরে। আজকেই প্রথম কাকু কাকিমার সাথে আমার দেখা হলো। তো এবার বেরিয়ে যাচ্ছ, টাটা, যাবে সোনারপুরে। এই যে দিদা, টাটা টাটা সবাইকে, টাটা 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 করে দাও। ওরাও সব খেতে বসেছে, আমাদের খাওয়া হলো, কাকু কাকিমা বসবে এবার। টাটা, ভালো করে বসো। হ্যাঁ টাটা টাটা। আমি আর বাবা একটু এগিয়ে দিতে আসলাম ওদের। কিরকম মেঘলা মেঘলা করে আছে দেখো, তাও ভালো যে ভ্যানটা পেয়ে গেল, তাই না? তো ওখান থেকে ফিরে বিকেলবেলা গেছিলাম আমরা একটু শপিং করতে। পুজো তো সামনেই চলে এলো,
যদিও এবার শপিং করার মন মানসিকতা খুব একটা বেশি ছিল না, তাও তো আমরা যদি শপিং না করি তাহলে এর সাথে যুক্ত ব্যবসায়ীদেরও তো সমস্যা হবে, তাই না বলো? তার জন্য তো শপিং করতেই হলো। তাও খুব বেশি শপিং করিনি। এটা দেখো কিনেছি হচ্ছে আমার বাপির জন্য, আর শ্বশুরমশাইয়ের জন্য একই কিনেছি, কিন্তু তোমার শ্বশুরমশাইয়েরটা হচ্ছে হাফ হাতা আর হচ্ছে বাপারটা ফুল হাতা, বাপিটা ফুল হাতা। তো দুজনেরই 40 সাইজ লাগে। আর এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল এক দেখাতেই, তাই জন্য এই দুটো কালার কিনেছি। আর মায়ের জন্য মানে শাশুড়ি মায়ের জন্য এই কালারের একটা শাড়ি কিনেছি। এই শাড়িটার নামটা কি যেন একটা বললো, কি একটা সিল্ক বললো, তো আমার না ঠিক অত মনে নেই, আমি তো অত শাড়ি চিনি না। আমার দেখে যেটা সফট লাগে আমি সেরকম দেখেই কিনি, আমি বাজার বলে দিই, ওনারা দেখান। তো দেখো কালারটা তো আমার খুব পছন্দ হয়েছে, একটা ডুয়েল টোন কালারের এটা, মানে একদিকে পিঙ্ক আছে, আবার এদিকে অরেঞ্জ আছে, গোল্ডেন আছে, সব দিয়ে একটা ডুয়েল টোন কালার হচ্ছে। আর শাড়িটা কেমন লাগছে তোমরা জানিও। আর এই যে সবুজ জায়গাটা, এটা হচ্ছে ব্লাউজ পিসের জায়গা, আর ওইটা তো আঁচল, বুঝতেই পারছো। তো তানিয়াকে দিয়েই একেবারে ব্লাউজটা তৈরি করে দেবো। আর তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার শাশুড়ি মায়ের আর মানে শ্বশুর মশাইয়ের জামাটা কেমন হয়েছে, বাপির জামাটা কেমন হয়েছে জানিও। তো এটা আশা করছি মায়ের খুব ভালো লাগবে। তোমাদের মানে মানে পুরোটাই খুলে দেখালাম, এরপরে তো শাড়িটা আবার ফলস পিকো করতে হবে। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা বাপি আমাকে দিয়েছে, মানে এতক্ষণ যেগুলো দেখলে মায়ের শাড়ি, বাবার শাড়ি, এগুলো কিন্তু সব বাবার তরফ থেকেই দিয়েছে। আমি যখন যাব তখন সব নিয়ে যাব। তো এটা একটা অর্গ্যানজা শাড়ি কিনেছি। এবার অর্গ্যানজা শাড়ি তো খুব উঠেছে, আর আমার একটা অর্গ্যানজা শাড়ি নেই, তো এই জন্য ভাবলাম যে একটা সবুজ কালারের একটা অর্গ্যানজা শাড়ি কিনি। তো এই কালারটা তো আমার খুব পছন্দের, আর এটা বাপি আমাকে পছন্দ করে দিয়েছে। তো তোমরা জানিও কিন্তু কেমন কি হয়েছে না হয়েছে। এটাও আমি তানিয়ার কাছ থেকে ব্লাউজ পিসটা তৈরি করাবো। তো আর অমিতা, টুবাই সবার জন্যই কিনেছি, একে একে তোমাদের সব কটাই দেখাবো। তো এইটা হচ্ছে তোমার এক কালারেরই, এটা আমি মানে ডবল কালার কিনিনি। আর এই শাড়িটা দেখো, এটাও সবুজ কালারের কিনেছি, এটাও অর্গ্যানজা শাড়ি। তো এটা আমি কিনেছি হচ্ছে আমার ছোট জায়ের জন্য। তোমরা তো চেনোই অমিতাকে, তো অমিতার জন্য আমি এটা কিনেছি। দেখি ওর কেমন কি পছন্দ হবে। এটা হচ্ছে সবুজ, মানে বডিটা হচ্ছে সবুজ, আর পাড়টা হচ্ছে রানি কালারের, আর সম্ভবত রানি কালারেরই হচ্ছে ব্লাউজ পিসটা। তো দুই জার একই, মানে মানে একই রকমই কিনেছে, আমারটা প্লেন আর ওরটা হচ্ছে মানে ডুয়েল কালার আছে, পাড়টা আলাদা আর বডিটা আলাদা। তো তোমরা তোমাদের কার কি কত শপিং হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এটাই ফার্স্ট শপিং। আর হাবড়াতে তো জানো খুবই ভালো মার্কেট, আমি দেখে দেখে বেছে বেছে কিনতে পেরেছি। আসলে এখানকার মার্কেটগুলোর সাথে পরিচিত, তো তার জন্য সুবিধা হয়। আর এইটাও বাপি সুদীপকে দিয়েছে আমার সাথে ম্যাচিং করে, আমি পছন্দ করেছি সব কিছু। তো এই পাঞ্জাবিটা দেখো কিনেছি, এটা হচ্ছে একেবারে মানে আমার শাড়ির সাথে পুরো একেবারে তো ম্যাচ হবে না, তা ওই একই রকম টাইপের কালারের এই রকম দেখতে হয়েছে। আশা করছি একদিনকে আমি আর ও এটা টুইনিং করে পরবো, ইচ্ছা আছে। আর মোটামুটি এবার একটু সবুজ ঘেঁষা টাইপেরই কিনেছি, মানে যাতে সবার একটু মনে হয় সবুজ সবুজ আর কি। আর বাপিকে আমরা যেটা দিয়েছি আমার আর সুদীপের তরফ থেকে, সেটা দোকানে বানাতে দেওয়া হয়েছে। বাপি জামা প্যান্টের পিস নিয়েছে, বাপিকে পছন্দ করেই কেনা হয়েছে। আর এটা দেখো টুবাইয়ের জন্য কিনেছি সি গ্রিন টাইপের একটা কালার, এই কালারের জামা আমি ওকে পরতে দেখিনি, এটা ফুল স্লিভ জামা। দেখি ওর কি কেমন পছন্দ হয়। আর পাশের যে মেরুন কালারের বুটি বুটি দেওয়া সাদা রঙের, সেটা হচ্ছে সুদীপের জন্য, তার সাথে ফর্মাল একটা প্যান্ট কেনা হয়েছে ওর জন্য। শপিং ব্লগটা আজকে এইটুকুই। তোমাদের কেমন কি লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে, ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।